হিভ এন্ড লাভ পর্ব ৭৬। আপনারা গত পর্বে শুনেছেন অর্ণা আর আদিত্য দুই প্রান্তে থাকলেও তারা একে অপরকে আজও ভালোবাসে। এবার পিয়ালের মাধ্যমে অর্ণা নিজের লিপ বাম এবং বেশ কিছু ময়শ্চারাইজার লোশন সবকিছুই নিজের বাড়িতে এনেছে। এই সব কিছু জিনিসগুলোকেই সে যেন আদিত্যর দেওয়া মনে করছে এবং নিজের বুকে জড়িয়ে রেখেছে। তাই এইবার মনে করে যে পিয়ালিকে নেক্সট টাইম যখন কিছু অর্ডার দেব আমার জন্মদিনের সময়ে অর্ডার দিতে বলবো। আদিত্যর হাতের কেক আর চকলেট সেটাও না হয় আমার জন্মদিনের সময়ে অর্ডার দেব। তাহলে রাত 12টার পর আমি আদিত্যর হাতের ওই কেক এবং চকলেট খেয়ে নিজের জন্মদিন পালন করব। এইভাবে লুকিয়ে চুরিয়ে হলেও জিনিসগুলো যে অর্ণার হাতে পৌঁছেছে এটা ভেবে অর্ণার খুশি আর ধরে না। মনে মনে সে ভীষণ আনন্দ পায়। কি আদিত্য, তুমি চালাকি করেছিলে, এটা জানতে না যে আমিও চালাকি করতে পারি। আমিও তোমার কাছ থেকে সব জিনিস এভাবে পেতে পারি। কত দূরে রাখবে আমায়? ভালোবাসার মানুষকে দূরে রাখা বুঝি যায়? পরের বার আবার পিয়ালির মাধ্যমে আরো কিছু জিনিসপত্র অর্ডার দেয় অর্ণা। এইবারে ওই অর্ডারগুলোর মধ্যে থাকে কেক, ডার্ক চকলেট এবং যেটা মেইন সেটা হলো একটা লিকুইড সিঁদুর, যেটা আদিত্যর হাত থেকে পরার কথা ছিল কিন্তু পরা হয়নি। আজ না হয় তার কাছ থেকে নেওয়া লিকুইড সিঁদুরই নিজের সিঁথিতে পড়বে আদিত্যর কথা ভেবে। কে বলেছে দূরে আছি? এই তো আদিত্যর কথা ভেবে যদি আমি সিঁদুর পরি তবে তো আমার আদিত্য আমার কাছেই থাকবে, তাই না? এই বলে এই সমস্ত জিনিসগুলো আবারও অর্ডার দেয় অর্ণা। পিয়ালির মাধ্যমে সব জিনিস আবারও এসে পৌঁছায় অর্ণার কাছে। অর্ণার খুশি আর ধরে না। দেখতে দেখতে অর্ণার জন্মদিন এসে পৌঁছায়। অর্ণা মনে করে যে আজ অন্তত আদিত্য আমাকে হ্যাপি বার্থডে লিখবে। গত বছর তো লিখেছিল, কিন্তু দুর্ভাগ্যের কথা যে সারা দিন অপেক্ষা করলেও আদিত্য তাকে হ্যাপি বার্থডে লেখে না। তবে রাত 12টার পর আদিত্যর কাছ থেকে নেওয়া ওইভাবে কেক এবং চকলেট খেয়ে এবং সেগুলোকে বুকে জড়িয়ে সেলফি তুলে নিজের জন্মদিন সেলিব্রেট করে। সবাই জানতেই পারে না যে আদিত্য জিনিসপত্র নিয়েই তার জন্মদিনটা শুরু হয়েছে। অর্ণা এগুলো ভেবেই বেশ খুশি থাকে। অর্ণার মধ্যে কোনো ইগো নেই কোনো রাগ। সেজন্য আদিত্যকে সে হোয়াটসঅ্যাপে নিউ ইয়ার উইশ এবং যে কোনো পুজোর উইশ সবকিছুই করতে থাকে, কিন্তু উত্তর পায় না। সে তখন মনে মনে ভাবে আমি আদিত্যকে এরকম কিছু উইশ করতেই থাকবো। মেন দিনেই না হয় তাকে কিছু লিখবো, সবসময় মেসেজ করে তাকে বিব্রত করব না। তবু আমি আদিত্যকে আজও ভালোবাসি, ভুলিনি।